নমস্কার বন্ধুরা, আমি অন্তরা। আজকের ব্লগটা শুরু করছি। তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো ছিল, তাই জন্য একটু বেশি খাটাখাটনি হয়েছে। ওই জন্য আমি 4 দিন ধরে ব্লগ দিতে পারিনি। তো পুজোর সময় আমার মেয়ে কোনো ভিডিওই করেনি, কারণ ওর সাথে ওর বাবার একটুখানি মনোমালিন্য হয়েছিল, মুডটা ওর অফ ছিল। কী নিয়ে মনোমালিন্য? না কি বেলুন ফোলানো নিয়ে। হ্যাঁ, ওর বাবা বলছে এমনি ফু দিয়ে ফোলাবে, আর ও বলছে না ওই পাম্পার দিয়ে ফোলাবে। যাই হোক, দুজনে মিলে বেলুন ফুলিয়ে শেষ পর্যন্ত বেলুনগুলো লেগেছে, এটাই অনেক। বেলুনেরও সৌভাগ্য অনেক। হ্যাঁ, তো যাই হোক, আমরা এইভাবে সাজিয়েছিলাম। আর ও বাইরের দরজাতেও বেলুন লাগানো হয়েছিল, মেন গেটে আর কি, সেটা ও তোলেনি। আর এখানে ঠাকুরমশাই চলে এসেছিলো, মানে শেখরদা চলে এসেছিলো। আর আমাদের পুজো হয়েছে আজ 1টার সময়, দুপুরবেলা 1টার সময়। আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো 11:30টার মধ্যে। 11:30টার পরে আমি জাস্ট খালি ফলটা কেটেছি আর নৈবেদ্যটা সাজিয়েছি, বাকি সব আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তো আমি ভাবতেই পারিনি আমার এত তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর আমার মেয়ে ছোটো ছোটো যেগুলো বাসনগুলো সেগুলো মেজে দিয়েছিল, ভোগের বাসনগুলো আমি মেজেছি। আর বাকি ছোটো ছোটো বাসন, মানে হচ্ছে যেমন কোষাকুষি, তারপরে যেগুলো প্রদীপ পঞ্চপ্রদীপ, ধূপদানি, এগুলো সব মলি মেজেছে। আর মলি এই হলুদ রঙের চুড়িদারটা পরেছিল, আর মা এসেছিল। আর মা উপোস করেছিল, আমরা 3জনও উপোসী ছিলাম। তো মা যখন এসছে তখন আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আমি খালি আনাজটা কাটছিলাম ভোগের জন্য। মা জিজ্ঞাসা করছিল কিছু করতে হবে নাকি। আমি বললাম না, কিছু করতে হবে না, আমার সবই কমপ্লিট হয়ে গেছে, খালি রান্নাটুকুনি করবো। ভোগে আমি করেছিলাম লুচি, 5 রকমের ভাজা, আলুর দম, পনিরের তরকারি, 5 মিশালি একটা তরকারি, আর সুজির পায়েস দুধ দিয়ে, ছানা, তালের বড়া। ব্যাস এগুলোই আমি নিজের হাতে করেছি ঠাকুরের জন্য। আর তালের লুচি করেছিলাম, মানে তালটা পুর দিয়ে লুচি আর কি। মা বলে নাকি গোপালকে দিতে হয় তালের লুচি, তার জন্য। আর বাকি তো ক্যাডবেরি, এগুলো তো ছিলই। আর এবছরে আমার এত তাড়াতাড়ি সমস্ত কিছু আয়োজন হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। কারণ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেও আমি ভাবছিলাম যে আমি কী করব, কখন উঠলে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। যদি 2টোর সময় উঠি তাহলে কি হবে? মানে আমার রাত্রিবেলা যখনই শুয়েছি তখনই আমি খালি ভেবেছি কখন যে উঠলে আমার সুবিধা হবে। মানে যেহেতু 1টার সময় শেখরদা আসবে বলেছে। আগের বছর কী হয়েছে, একটু রাত্রির করে শেখরদা এসেছিলো, না বিকালবেলার দিকে শেখরদা এসেছিলো। তো আমার সমস্ত কিছু আয়োজন করতে কোনো অসুবিধা হয়নি। তো এবছরে 1টার সময় যেহেতু বলেছে, কারণ প্রচুর পুজো, আর আগের দিন রাত্রিবেলায় পড়ে গেছে। আজকে তো মানে পুরো সকাল থেকেই সবার বাড়িতেই পুজো হচ্ছে, তার জন্য আমার একটু টেনশান ছিল। তো আমি দেখলাম আমার তার আগে, মানে অনেক আগেই আমার হয়ে গেছিলো সমস্ত কিছু জোগাড়জান্তি। আর আমার শাড়ি টাড়িও সমস্ত কিছু পরা হয়ে গেছিলো। অন্যান্যবার কী হয়, শাড়ি পরাটা একটু, মানে শেখরদা আসছে তখন হয়তো আমি আলতা পরছি, শাড়ি পরা হয়ে গেছে, আলতা পরছি। কিন্তু এই বছরে একদম সমস্ত কিছু পারফেক্ট টাইমে হয়েছে, মানে গোপাল নিজেই সমস্ত কিছু করিয়ে নিয়েছে আমাকে দিয়ে তাড়াতাড়ি করে। তো এবছরের সত্যি পুজোটা খুব ভালোভাবে কেটেছে। আর আমি এবছরে সেরকম কাউকে বলিনি, কারণ আমাদের বাড়িতে যে, মানে আমাদের ফ্ল্যাটে যে ছেলেটি মারা গেছিলো তার আজকেই কাজ ছিল, তার জন্য আমি কারোর ফ্ল্যাটে গিয়ে আর প্রসাদ দিয়ে আসিনি। তো নন্দপিসি এসেছিলো, মানে যে কাজ করে আমাদের মায়ের বাড়িতে, তাকে দিয়েছি। আর তার নাতির জন্য পাঠিয়ে দিয়েছিলাম প্রসাদ। আর আমাদের মানে মায়ের বাড়ির পাশে একটা দোকান আছে, ওর 2টো বাচ্চা আছে, ওদের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছিলাম। আর যার ছেলের কাজ আর কি, শাহবাবুর মেয়ের জন্য আমি প্রসাদ পাঠিয়েছিলাম। দেখলাম ভালোই, মানে ভদ্রলোক খুব খুশি হয়েছেন। তো আমি ভাবছিলাম প্রসাদটা পাঠানো ঠিক হবে নাকি, তো দেখলাম যে না। আর সত্যি বলতে জন্মাষ্টমী পুজো তো বাচ্চাদের জন্যই, তো এখানে ক্যাডবেরি যা ছিল মোটামুটি বাচ্চাগুলোকেই দিয়েছি। ফ্ল্যাটে সেরকমভাবে কাউকেই আর প্রসাদটা দিইনি, কারণ যতই হোক একটা কাজ ছিল ওদের। আর নন্দপিসি এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে গেছে। আর এই গোপালের ফটোটা আমার মেয়ে নিজে হাতে এঁকে গোপালকে দিয়েছে জন্মদিনের গিফট হিসাবে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।